Praise be to Allah subhanahu wa ta'ala, and the best salutation be upon the Prophet Muhammad. Peace and blessings of Allah be upon him. As I said early, subhanAllah, my whole community is shocked. ইসলামিক সোসাইটি অফ টেম্পা বে এরিয়া মসজিদে তখন শোকের আবহ। স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর 2টায় অনুষ্ঠিত হয় পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের জানাজা। এতে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশিরা। মেধাবী এই গবেষকের বিদেহী আত্মার জন্য দোয়া চাওয়ার পাশাপাশি সবার মুখে ছিল হত্যাকারী রুমমেটের সর্বোচ্চ শাস্তির দাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশি শিক্ষার্থী লিমনের জানাজা সম্পন্ন হলেও হত্যার শিকার আরেক শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহের বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তাই পরবর্তী আনুষ্ঠানিকতা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে তাদের স্মরণে ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত হচ্ছে বিশেষ শোকসভা। সেখানে ফুল ও মোমবাতি হাতে লিমন বৃষ্টিকে শ্রদ্ধা জানাবেন সহপাঠীরা। He gets the highest from of Jannah that we believe Muslim will get after their death. Doing good, but thanks to Allah, finally me and Limon, we are going back Bangladesh to our family together. তদন্তে বড় অগ্রগতি দাবি করছেন কর্মকর্তারা। আদালতের নতুন নথি অনুযায়ী গেল রোববার হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজের কাছে লিমনের মরদেহের আশপাশ থেকে আরেকটি মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। এরপর তার ডিএনএ টেস্টের জন্য পাঠানো হয়েছে। এই মরদেহের কাপড়ের সাথে নাহিদা বৃষ্টির কাপড়েরও মিল পেয়েছেন তদন্তকারীরা। লিমনের মরদেহ বাংলাদেশ সরকারের খরচে ঢাকায় পাঠানো হচ্ছে। আগামী সোমবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এদিকে বৃষ্টির পরিচয় নিশ্চিত হওয়ার পর একই প্রক্রিয়া অনুসরণ করা হবে বলে জানিয়েছে ওয়াশিংটন দূতাবাস। নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহের সন্ধান এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলছি এই কারণে যে একটি মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করেছে পুলিশ কয়েকদিন আগে, সেটা মেডিকেল টেস্টের জন্য পাঠানো হয়েছে। এইটুকু পর্যন্ত পুলিশ বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামির কনসুলেটকে জানিয়েছিল। এই নৃশংস হত্যাকাণ্ডে অভিযুক্ত রুমমেট হিশাম আবু গারবি বর্তমানে জেলে রয়েছেন। তার বিরুদ্ধে অস্ত্র দিয়ে পরিকল্পিত হত্যার 2টি পৃথক অভিযোগ আনা হয়েছে। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আবেদন করতে পারেন প্রসিকিউটররা। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র।